আপনার পছন্দ আপনার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। যেমন ধরুন আপনি যেকোনো সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট বা শেয়ার করলেন। এমনকি আপনি যদি ৩ থেকে ৫ সেকেন্ড সময়ও থাকেন আর এটা হচ্ছে ফেসবুকে, তাহলে এই লেখা বা ছবিতে আপনার আগ্রহ আছে বলে ধরে নেওয়া হয়। যখন আপনি এই লাইক, কমেন্ট বা শেয়ার বা ৩ থেকে ৫ সেকেন্ড কোনো লেখা বা ছবিতে থাকবেন, তখন এই কনটেন্ট যারা বানায় তারা স্পন্সর পাবে। তারা অ্যাড দেখাবে। তাদের হয়ে ওই কোম্পানি ফেসবুক, ইউটিউব বা যেটাই বলেন তারা অ্যাড দেখাবে। সেই অ্যাডের মাধ্যমে এই কোম্পানি আরও বিস্তৃতি লাভ করবে। ফলে এই ধরনের কনটেন্ট আপনি আরও দেখতে থাকবেন। আর এই কোম্পানি বিস্তৃত হওয়ার ফলে এই কোম্পানিটি আপনার চিন্তাভাবনায় প্রভাব বিস্তার করবে। এটা হচ্ছে চিত্র ১। চিত্র ২, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি তো এই কোম্পানির অ্যাড দেখি না, শুধু এই কোম্পানির লেখা, ছবি বা ভিডিও দেখি। তাহলে এই কোম্পানি কিভাবে লাভবান হয়? হ্যাঁ, সেক্ষেত্রেও লাভবান হয়। সেটা হচ্ছে এই কোম্পানি আপনি যে এই কোম্পানির কনটেন্ট দেখেন, সেই ভিউ দেখিয়ে তারা বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর পায়। যদিও সেই স্পন্সর আপনার কাছে আসে না কোনো কারণে, কিন্তু এই ভিউয়ের মাধ্যমে তারা বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর পায়। তো একইভাবে তারা ভিন্নভাবে হলেও তারা এই কোম্পানি বিস্তৃতি লাভ করে এবং আপনি এই কোম্পানির বিভিন্ন কনটেন্টের দ্বারা প্রভাবিত হন, যেহেতু আপনি কোম্পানির ওই কনটেন্ট নির্মাতার কনটেন্টটি আপনি দেখছেন। যেমন কথার কথা ধরুন আপনি গান বা মুভির কনটেন্ট দেখেন, তাহলে এই কোম্পানির লাইক, শেয়ার বা কমেন্ট বা ৩ থেকে ৫ সেকেন্ড এই ধরনের কনটেন্ট দেখার মাধ্যমে এই কোম্পানিটি লাভবান হবে। লাভবান হলে কি হবে? কোম্পানিটি আরও বিস্তৃতি লাভ করবে। ফলে এই কোম্পানির কনটেন্ট আপনাকে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আরও দেখাতে থাকবে। ফলে এক পর্যায়ে এটি বিরাট আকার ধারণ করবে। ফলে এই কোম্পানির বিভিন্ন জিনিস সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই কোম্পানিটি আধিপত্য লাভ করবে। এছাড়া যেমন ধরুন ইউটিউবে সবচেয়ে বেশি যে ক্যাটাগরির ভিডিও দেখা হয় সেটা হচ্ছে মিউজিক ভিডিও বা সং ইত্যাদি। তাহলে হাদিসে এসেছে এই গান বাজনার মাধ্যমে অন্তরে নেফাকি সৃষ্টি হয়। আর নেফাকি মানে হচ্ছে অন্তরে একরকম, বাহিরে আরেক রকম। অর্থাৎ তার ভিতরে কিছু নির্দিষ্ট আলামত প্রকাশ পায়। সবগুলো ওই ব্যক্তির ভিতর নাও প্রকাশ পেতে পারে, তবে এর কিছু নির্দিষ্ট আলামত হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে। যেমন সে মিথ্যা কথা বলে, সে আমানত ভঙ্গ করে, সে প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, অশ্লীল বাক্যালাপ করে, এরকম বেশ কিছু আলামত রয়েছে। আপনি সমাজে যদি দেখেন, এগুলো কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। একইভাবে এই ক্যাটাগরির ভিডিও বা ছবি বা লেখা আপনি কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবেন। তাহলে এটার প্রভাব এবং সামাজিক অবস্থার সাথে কিন্তু মিল পাওয়া যায়। একইভাবে আপনি বাজারে গেলে জনসংখ্যায় যত বেশি মানুষ, আপনি কিন্তু তত বেশি কোম্পানি পাবেন না। অল্প কিছু কোম্পানি পাবেন যারা প্রায় বাজারে 90% দখল করে আছে। অল্প ৩-৪টি কোম্পানি বাজারের প্রায় সব কিছুই বিক্রি করে। একইভাবে আপনি যখন ক্যাটাগরির ক্ষেত্রে দেখবেন, অল্প কিছু ক্যাটাগরিতে মানুষের আগ্রহ বেশি, তাহলে এক্ষেত্রেও মিল পাওয়া গেল। তাই লাইক, কমেন্ট বা শেয়ার বা এমনকি ৩ থেকে ৫ সেকেন্ড, যেটা ফেসবুকের ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। আপনি যাদেরকে পছন্দ করছেন বা যাদের কন্টেন্টের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, তাদের দ্বারাই কিন্তু আপনি শাসিত হবেন। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই ইন্নাস সামআ কান, ওয়াল বাসারা এবং চক্ষু, ওয়াল ফুআদ এবং অন্তরের গভীর বিষয় সম্পর্কে, এই প্রত্যেকটি সম্পর্কে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করবেন।